আল্লাহর কুতুব 40 টাকার ফল আঙ্গুল দিয়ে ধাক্কায় ধাক্কায় আলাদা করে, 60 টাকার ফল প্লেটে নিয়ে কয় বাবা তো এতেও খা আমিও খাই। যুবক দুইটা কাম দেয়ার কয় हजरत किस तरह पहचानती हो ये हराम रुपया की खरीद कर लिया है और हलाल रुपये की खरीद कर लिया है। আপনি কেমনে বলুন এটা হালাল টাকাতে কিনে লিয়েছে, এটা হারাম টাকাতে কিনে লিয়েছে? আল্লাহর কুতুব বলে কোরআনকে ইলম কি ওয়াজহ আছে, কোরআনের ইলম দিয়া, কোরআনের ইলম আমার ভিতরে আসি বিদে এইটা দিয়ে আমি তবিজ করতে পারছি বাবা। সঙ্গে সঙ্গে বলে হযরত আপনি একটু প্রাণ খুলে আমার জন্য দোয়া করে দেন, জীবনে আর যেন কোনোদিন কোরআন আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি না করি। আল্লাহর কুতুব বলে আল্লাহর ওলিদের সাথে জীবনে বেয়াদবি করিস না, পারলে তাদের দোয়া নিস। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। মনে রাখবেন গো বাবা, আল্লাহর ওলি যারা দুনিয়ায় থাকে, আল্লাহর ওলি বিদায়ের সময় শুধু মানুষ জানা যায় না, আল্লাহর ওলিরাও যায়। ঠিক না বে ঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। বাদশা হারুনা রশিদের জামানায় কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, বাদশা হারুনা রশিদের জামানায় আরে আলেমগো দেখলে তো আমাকে বুড়া কিরমিতে কামড়ায়। আরে বেটা, বাদশা হারুনার রশিদ এমন একজন বাদশা ছিল, তার একখান বউ ছিল, খুব কড়া বউ। বাদশা হারুনা রশিদ বিশাল বড় রাজপ্রাসাদে আসরের নামাজের পরে ঘোরার লাইগা, বউ লইয়া ঘোরার লাইগা দাসী বান্দিলে ঘোরার জন্য বাদশা হারুনা রশিদের অনেকটি বান্দি ছিলেন, একটা বউ ছিলেন জুবাইদা, বান্দি ছিলেন অনেকটি। হারুনা রশিদ ঘোরার জন্য, বউ লিয়ে ঘোরার জন্য রাজপ্রাসাদের সামনে জগিং করার জন্য, ব্যায়াম করার জন্য বিশাল বড় একটা পেশাদ বানাইছে। তো ওইখান দিয়ে ওর পাশেই হলো আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার মাদ্রাসা। যেরকম মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় বুজুর্গ আপনারা জানেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারবার স্বপ্নে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাদ্রাসা লোর সাথে মাত্র কয়েকশো গজ দূরে। আজান শেষ হোক, এখানে জামাত হবে, কেউ ওঠার চিন্তা করবেন না। এ ভাই সবাই বসেন, হুজুর কিন্তু আমার পরপরই আসবে। ইশারের নামাজের সাথে সাথে হুজুর উঠবে, কারণ এটা প্রোগ্রাম শেষ করে হুজুর আর একটা শায়েকের আর একটা প্রোগ্রাম আছে, এখানে কিন্তু আপনি উঠে গেলে সমস্যা। হুজুরের বয়ানের পরে নামাজ হবে, আপনি উঠবেন না, বসেন, আজানে উত্তর দেন। শুনুন হয়তো বলছি
সকলে বলেন আলহামদুলিল্লাহ। একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাজান তাহলে আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? আলেমদের দাম আছে না নাই? এবার আমার দিকে তাকাবেন। শায়েকের বয়ানের পরে এখানে এশারের নামাজ হবে, তাহলে বুঝেন শায়েক কোন সময় উঠে যাবে। যারা চলে যাবেন এরা ফেল করবেন, বসেন এখানে। মারহাবা বলেন। হারুনা রশিদ তার বালাকানার সাথে হলো মোবারক আল্লাহর কুতুবের মাদ্রাসা, কয়েকশো গজ দূরে। তো ওনার বাড়ির ওই জগিং জায়গায় যেখানে হাঁটে, ওইখান দিয়ে তালবে ইলমরে আসরের পরে ঘুরে আসে না, অনেক মাদ্রাসার তালবে ইলমরে এই কলেজের মাঠ দিয়ে কিন্তু অনেক সময় ঘুরে, ফজরের পরে আসরের পরে একটু হাঁটাচলা করে, পার্কিং যায়। তো আল্লাহর কুতুবের মাদ্রাসার ছাত্ররা ওইখান দিয়ে ঢুকে। তা হারুনা রশিদের একজন বান্দি বলে, হযরত একটা কাজ করেন, এই হুজুরগুলো আসে আমাকে সমস্যা হয়, আমাকে পর্দার সমস্যা, সারা দুনিয়া বইরে মইটাই বেড়ায়, বোরকা লাগে না, হুজুরকে দেখলে আমি ঘুমটা দেয়। হারামির বিডি হারামি, তোর পর্দা হুজুর দেখলে, পর্দা সবার সাথে একরকম, কথা বলে না কেন? হুজুর দেখলে কোনটা দেশ করে? হুজুর দেখলে আরো যেমনি আগের ওই সরে এমনি থাকবে। ইন্নামাল ফিরি বেডারা দেখে, আমরাও দেখবো, অসুবিধা কি হয়েছে তোরে? তুই আমাকেও দেখলে কোনটা দেশ, আর কলেজের বলা বন্ধ করে সে আগাই থাকসকে রাগ করতেছেন। দেখবেন আমরা রাস্তা দিয়ে গেলে মহিলা কিনতেছে তরকারি, আমাদেরকে অন্যটাই নেমে করাইতে হবে। যদি এটা আপনাকে সম্মান, এটা আমাকে সম্মানে না, এটা আমাকে সম্মানে না। শয়তান চাইতেছে হুজুর যাওয়ার পরে তোরে দিয়ে গুনার কাজ আরো বেশি করাবো। ও মা, তুমি যে আমার দিকে যেরকম পর্দা করলা, কলেজের পোলাটারে দেখলেও তুমি পর্দা করো। তোমার ভিতরে ভয় নাই কেন মা? তোমার ভিতরে ভয় নাই কেন মা? তো হারুনা রশিদের একজন বান্দি, তখন বান্দি স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ ছিল। বলতেছে এই যে হুজুররা যে আপনার এই জগিং এলাকায় ঢুকে, আমরা ঠিক মতো চলতে পারি না, এখানে বড় একটা ওয়াল দিয়ে দেন যেন হুজুরে না আসতে পারে। হারুনা রশিদ চোখটা গরম করে বললেন, তুমি কি বললা? সব মানুষ আমার এখান দিয়ে হাঁটাচলা করে, আমার এই জগিংয়ের এলাকায়, ব্যায়ামের এলাকায় আলেম ওলামা আসতে আমি ওয়াল দেবো কেন? বলে হুজুরকে দেখলে পর্দা করতে হয়। আল্লাহর কুতুব বললেন, হারুনা রশিদের জীবন প্রথম ভালো ছিল না, একজন আলেমের সংস্রবে যাইয়া তার জীবন পরিবর্তন করেন। হারুনা রশিদ বলতেছে, হে বান্দি, তুমি কি জানো না আমি আলেমের রাস্তা যদি বন্ধ করে দেই, কিয়ামতের মাঠে জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। হারুন রশিদের বান্দি কয়, আপনি কোন কি কয়? এই অন্য মানুষ ঢুকতে না করবো, আলেম ওলামা ঢুকতে বলবো। এই কথা শুই না সঙ্গে সঙ্গে বলে, আহারে আপনি কোন কি? কয়, হ্যাঁ, যে রাস্তা দিয়ে আলেম যায় ওই রাস্তা দিয়ে জাহান্নামের ফেরেশতা যায় না, জান্নাতের ফেরেশতা যায়। আমার নবী বলেন, যেই রাস্তা দিয়ে আলেমের কদম লাগে ওই রাস্তা দিয়ে তালবে ইলমরা যেখান দিয়ে হাঁটে, হেফজখানার ছেলেরা যেখান দিয়ে হাঁটে, মক্তবের ছেলেরা যেখান দিয়ে হাঁটে, ওইখানে ফেরেশতারা তার নরম নরম ডানা বিছাইয়া দিয়া মানুষের জন্য আরামদায়ক করে দেয়। হারুন রশিদের বিবি এই কথা শুই না পাগল হয়ে গেলেন। তাহলে ওনরাও হাঁটবে, আমরাও পর্দার সহিত হাঁটবো। আলেমুল আমার জন্য ফেরেশতা যদি কদম বিছাইয়া দেয়, পর বিছাইয়া দেয়, আমরা ওই পরের পর দিয়ে হাঁটবো। আলেমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান শুধু একটা কথা বলবেন, আলেমদের সাথে যার সম্পর্ক থাকবে, বিশ্বনবী বলেন সে আলেমের সাথে জান্নাতে যাবে। এ আমার যুবক ভাইরা, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমার আল্লাহ বলেন, আলেমরা সবচেয়ে আমি মালিকরে বেশি ভয় পায়। এই যে আপনারা আলেমের সংসর্বে আসছেন, আলেমের মজমায় আসছেন, বাবা একটু পরে আল্লাহর কুতুব স্টেজে আসবে, তোমরা একটু অন্তরের চোখ দিয়ে খুলিয়ে দেখো, চেহারার মধ্যে বাবা নাইবে নবীর চেহারার ছাপ আছে।
যদি আলেমের দিকে নেক নজরে তাকাও তুমি কিছু পাইবা, যদি বদ নজরে তাকাও তাও তুমি দুনিয়ায় রেজাল্ট পাইবা। যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করবা কিয়ামতের মাঠে দেখতে পাইবা বিশ্বনবী তোমার সাথে দেখা করবে না। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আপনাদের সামনে এমন এমন বুজুর্গের ইতিহাস আছে বাবা, মনে রাখবেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাজান ওজুর পানি বন্ধ করে দেওয়ার কারণে পিতের বাচ্চার ওই দেশের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না। শুধু আপনাদের খেদমত আরজ করি, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। এই যে আহমদ লাট সাহেবের কথা বলছিলাম, আহমদ লাট সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, হজরত আপনার এত বড় নজর কেমনে হইল? আপনার নাকের কাছে ঘেরান আসলে বলতে পারতেন এটা সুদের না ঘুষের। হজরত এই আমলটা আপনি কেমনে করতে পারতেন? ও আমার যুবক ভাইরা, আমি মাত্র 2 মিনিটে শেষ করে দিব। আহমদ লাট সাহেব একটা কথা বলতেন, বাবা এত বড় এলেম এত বড় জ্ঞান আমার হয়েছে 2টা কারণে। কয়টা? 1 নম্বরে হলো কোরআনের এলেম, 2 নম্বরে হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার মা আমারে বলতেন, আহমদ রে, আমার নবীর নাম আহমদ, তোর নামও আহমদ। আমার নবী যদি চন্দ্র দুখণ্ডিত করতে পারতেন জমিনে বসিয়া, আমি মা তোর জন্য দোয়া করে দিয়ে যাই, তোর হাতের আঙ্গুলে যখন গাছ 2টা ডাল 2 টুকরা হয়ে যায়, তোর নাকের মধ্যে যেন আল্লাহ এত পাওয়ার দেয় যেন সুদ ঘুষ তুই দেইকে দুনিয়া আমল করতে পারো। ও যুবক ভাইরা, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তারে দুনিয়ার থেকে পরাভূত করতে পারে। তাহলে আমার দিকে তাকাও, আজকের মাহফিলের দ্বারা তিনটা আমল তোমরা করবা। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, 2 নম্বরে আলেমের প্রেম অন্তরে থাকতে হবে, 3 নম্বরে বাবা মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। রাজি আছেন না নাই? জোরে কনা আমিন, আরো জোরে কনা আমিন। মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? আলেমের ভালোবাসার দরকার আছে না নাই? আমি যেই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম দেখলাম আহারে কত সুন্দর কোরআন তেলাওয়াত। বয়স তো হয়ে গেছে বাবা, এই মসজিদটার পিছনে জীবনটা শেষ করে দিয়েছে মনে হয় লোকটা, তাই না? অনেকদিন ইমাম মনে মনে 30 বছর ইমাম, এখনো কণ্ঠের মধ্যে কত জাদু। এই মসজিদের প্রত্যেকটা ইটাই লোকটার কথা বলতে হবে। যদিও লোকটার আমি চিনি না, তার বাড়ি কই তাও জানি না। বাজান রে, একটা জিনিস মনে রাখো, এই সমস্ত আলেমদেরকে যদি যাদের পিছনে তোমরা নামাজ পড়ো যদি একটু ভালোবাসতে পারো, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যদি আলেমকে প্রেম করতে পারো, আলেমের সাথে সম্পর্ক রাখতে পারো, আলেমের সাথে দুশ্মনী না করো, ওয়াজের দুশ্মনী না করো। তুমি গতকালকারতে শুরু করছো আমার মায়ের পরীক্ষা, আমার পোলার পরীক্ষা, আমার ভাইগনার পরীক্ষা, মাইক বাহিরের দিবেন না। তুমি কি এইটা জানো এমনও হতে পারে গো বাবা, হয়তো ইশারের মাত্র 1 ঘন্টা পরে ওয়াজটা বন্ধ হয়ে যাবে। তোমার মেয়ে পড়ার টেবিলে বসিয়া যদি আলেমুল আমার কথাগুলি শুনতো, এই যে মায়ের খেদমত করতে হবে আমার কথাটা যদি তোমার মেয়ে তোমার ছেলেটা পড়ার টেবিলে বসে শুনতো, আগামীকালকে ইংলিশ পরীক্ষা দেওয়ার সময় মার কাছ থেকে সুমা লয়ে যাইতো, বাবার ভালোবাসা লয়ে যাইতো। তোমার মেয়ে 1 বছর আগে যেই পড়াটা পড়ছে, পরীক্ষার হলে গেলে আমার মওলা তোমার মেয়ের চোখের সামনে তুলে দিত। আলেমের বিরোধিতা করছো, ওয়াজের বিরোধিতা করছো, মাইয়া পরীক্ষার হলে যেটা পড়িয়া গেছে যাইয়া দেখে কুয়াশার মতো অন্ধকার। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের বুঝিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করে দিই। জোরে করে আমিন, আরো জোরে বড় আমিন। এখনই শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদের আশা রাখবেন তো নাকি? মারহাবা বলেন। আর একটু সময় তাহলে পাইছি। আল্লাহর ওলি এখন আছে না? আছে জমিনে। যুবক একটা ওয়াদা দিতে পারবি আমার সাথে? যতদিন বাঁচবি মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া একটা কদমও ফেলবি না। রাজি আসছ না নাই? বাবায় যদি কয় এই কাজটা করবি না, করবি না। বাবায় যদি কয় আমার সাথে না জিগাইয়া কোথাও যাবি না, তুই ঘরের তা বেরোবি না, তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ আমি একটা হাদিস দিয়ে দে। আমার বিশ্বনবীর মা আমেনা যখন মারা যায়,
যেদিনকে আমার নবী মারা যাবে মনে রাখবা, ওই দিনকে সকালবেলা 11টার সময়ও আমার নবী মার বুকের সাথে মাথা দিয়ে বলে, মা গো এইটা এত শান্তির জায়গা কেন মা? আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে কাদিয়ানীর গোষ্ঠী আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, সময় কম, কোন দিকে যাব? আমার লং টাইম লাগে মিয়া যে কোনো একটা বিষয়ে কথা বলতে হলে। কিন্তু মনে রাখবেন, বিশ্বনবী তার মায়ের বুকের উপরে মাথা দিয়ে বলতেছে, মা এটা এত শান্তিদায়ক জায়গা কেন মা? আরো জোরে বললেন না? আমার নবী তো জীবনে বাপ দেখে নাই, জীবনে বাপ দেখে নাই। মার বুকের সাথে কানটা লাগাই বলে, মা এই কানের ভিতরে আমার মনে হইতেছে তোমার বুকের ভিতর থেকে জান্নাতের একটা আবহ আসতেছে, বাতাস বেরোইতেছে। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর আগে কিন্তু দুনিয়া সবাই বুঝতে পারে যে আমি দুনিয়া থাকবো না। আমেনা জানে মনে হয় আমার সময় বিদায় ঘন্টা বেজে গেছে। আমেনা বলে, বাবা গো চলেন বাসায় যাই। বাবার কবরটা দেখাইয়া বাজান বাসায় আসলেন। আমার বিশ্বনবী বলে, মা গো মা, এই দুনিয়ায় যদি কোনো শান্তির জায়গা থাকে সেই জায়গাটা হলো মায়ের বুকটা। আমিনা বারবার বলে, মোহাম্মদ রে, এই শান্তির স্থানটা যদি মওলায় কারিয়ালয় কেমন লাগবে? আমার নবী মাগরিবের সময় ঠিক এই টাইমে মার কাছে বারবার বলে, মা গো, আমি মালিকের কাছে বলি, মালিক জীবনে কোনোদিন বাপ দেখি নাই, কেউরে বাপ বলে পরাণ ভরে ডাকি নাই। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা আমেনাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমেনার চোখের পানিতে বাবা বুক ভাসিয়া যায়। আমার দিকে তাকারে যুবক ভাই, তোর বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মাও যেদিন আমার জীবনের শেষ বিদায় দেয় গো, আমার মায়ের সাথে আমেনার কিছুটা মিল আছে। আমার মাও চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ইলিয়াস রে তুমি যাও গো বাবা যাও, আমি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার আলেম বানায়। আলেম হইবার পরে কোরআনের আলেম নইয়া তুমি আমার কবরের পাশে দাঁড়াইবা। বাজান মায়ের ওই কথাটা এই ঈদে আমার মনে পড়িয়া গেছে যুবক রে। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যখন হাতটা তুলছি, আমার মনের মধ্যে প্রশ্ন আসিয়া গেল, জিহাদি রে আজ থেকে কত যুগ আগে তোর মা তোরে বলছিল, ইলিয়াস রে কোরআনের আলেম নইয়া তুমি আমার কবরের পাশে দাঁড়ায়ও। ও মা, আজকে তো কতজনের জন্য কত কিছু নিয়ে আসলাম না, তোমার জন্য 2 হাত ভরিয়া লয়ে আসছি মা। ও মালিক, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কথাটা বলতে দেরি আছে, চোখের পানিগুলা পড়তে দেরি নাই গো বাবা। এই আমলটা আমার নয়, আমার বিশ্বনবীর আমল। আমার বিশ্বনবী যখন আমেনাকে বললেন, মা আমিও তো তোমারে ছাড়িয়া চলিয়া যাইতে পারি, আমেনা বললেন, না গো বাবা না, তুমি আমার সামনে মৃত্যুবরণ করিও না গো বাবা, আমি যেন তোমার আগে বিদায় লয়ে যাই। আপনাদের জানা উলামা ইকরাম, রাত 12টার সময় যখন আমার নবীর মায়ের যাওয়ার টাইম হয়ে গেল, আজরাইল আমার নবীর সামনে দাঁড়ায় আছে, আমার নবীর মায়ের সামনে দাঁড়ায় আছে। উলামা ইকরাম আপনাদের জানা আছে, আমার বিশ্বনবী যখন আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন, আজরাইল রে এই দুনিয়ায় কয়টা জান কবজ করতে যাইয়া তোমার সবচাইতে বেশি কষ্ট লাগছে? আজরাইল বলে, নবী আমার কয়েকটা জান আমার হাতের মুঠোর মধ্যে নিতে অনেক কষ্ট হয়েছে, তার ভিতরে 1 নাম্বার কষ্ট হলো, সবচাইতে বেশি কষ্ট পাইছে আপনার মায়ের জানটা আমার হাতে নিতে। আমার নবী কাঁদে আর বলে, আজরাইল রে আমার মায়ের জানটা নিতে তোমার কত কষ্ট হয়েছে? আমার নবীর কথা বারবার আজরাইল বলতেছে, বিশ্ব নবী আপনি যখন আপনার মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগানো, এই মুহূর্তে আমি আজরাইল মানুষের 2টা জায়গা দিয়ে জান কবজ করি। একটা হলো মানুষের চুল ধরে টান দিয়ে জান লইয়া যায়, আর একটা হলো নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লইয়া যায়, আর একটা হলো বেঈমানের এই নাকটা ধরে এমন জোরে টান দেই, লাকটা ভাঙ্গিয়া ইটের বাটার মতো বাঁকা করে ফেলাই। আমার নবী বলে, আজরাইল রে আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিছো?
নবী আমার বলে, বলো না আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিত? আজরাইল বলে, নবীকে কোন দিক দিয়ে নিব? যখনই আমি দেখি আপনার মায়ের ঠোঁটের সাথে আপনার ঠোঁটটা লাগানো, আমি দৌড় দিয়ে পায়ের কাছে যাই, পায়ের কাছ থেকে জানটা নিব। আপনি একটা দৌড় দিয়ে মায়ের পায়ের তালুটা ডলেন আর বলে, মা পাউটা ঠান্ডা হয়ে গেছে। আবার আমি পায়ের কাছে আসি, আমার তো কপাল দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে অথবা পায়ের এই চুলের এই ঠান্ডা কপালের চুল টান দিয়ে আমি জানটা লয়ে যাই। সঙ্গে সঙ্গে দেখবেন প্রত্যেকটা মানুষের বাবা সর্বশেষ মৃত্যুবরণ করে ঠোঁট দুইটা আগে পাও শেষ করে আজরাইল, এরপরে হাত দুইটা শেষ করে, এরপরে বাবা পেটটা শেষ করে, এরপরে গলাটা শেষ করে, এরপরে বাবা নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লয়ে যায় রে। নবী আমার চান্স লইতেছে কোন দিক দিয়ে আপনার মায়ের জানটা লয়ে যাব। যেদিকে যাই দেখি আপনার ছোঁয়া, একবার পাও ধরে ডলেন, একবার হাত ধরে ডলেন। আপনার এই খেদমতের জায়গা দিয়ে আমি কেমনে আপনার মায়ের জানটা নেই? নবী আমি মনে মনে ভাবলাম, এই যে বুঝি সুযোগ, আমি আপনার মায়ের নাকের কাছে রুমালটা ধরলাম, একটা দৌড় দিয়ে মায়ের মুখের মধ্যে আপনার হাত দিয়ে বলেন, আমার লক্ষ্মী মা, আমার কলিজার টুকরা মা, আমার জানের মা, আমার পরাণের মা, মা তোমার নাকের ডগাটা ভেঙে গেছে গে, মা তোমার পাও দুটা ঠান্ডা হয়ে গেছে গে। তখন আপনার মা কেঁদে কেঁদে বলছিল, মোহাম্মদ রে বাবা, বাবা তোমার চক্ষু থাকলে তাকায় দেখো, আমার সামনে এমন একটা লোক দেখতেছি গো বাবা, যেই লোকটারে জীবনে আমি দেখি নাই। 6 বছরের নবী আমার মায়ের মাথার কাছে বইয়া গলার মধ্যে হাতাইতেছে আর বলতেছে, আমার জাদু মাখা মা, আমার মধু মাখা মা। আজরাইল বলে, হুজুর আমি আমার জীবনের একজন মাত্র মানুষের জান এই হাতের আঙ্গুল দিয়ে নিয়ে গেছি, সেটা হলো আপনার মায়ের জান। আমি দেখলাম একটু সুযোগ পাই যে আপনার মায়ের শাহাদাত আঙ্গুলের ভিতর দিয়ে আমি রুমাল পেঁচাইয়া জানটার টান দিয়ে যখন নিয়ে গেলাম, আপনার মা ইন্তেকালের আধা ঘন্টা আগে বলছিল, মোহাম্মদ রে, এই দুনিয়ায় মা বাবা চিরদিন বেঁচে থাকে না, তবে আমি তোমার এমন অবস্থায় রেখে গেলাম গো বাবা, আমি জীবনেও ভাবি নাই আমার মোহাম্মদ রে এই বয়সে এতিম বানাইয়া যাও। ও আমার খিলকাতের ভাইরা, কর্মী টোলার ভাইরা, আমি জানি না আর জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা, আল্লাহর কুতুব ফয়জুল করিমের সাথে আর দেখা হবে কিনা জানি না। শুধু দেখবে এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করতে পারো কিনা। আমার মালিক বলে, যখন তোর চোখের মধ্যে পানি দেখবো, আমি কুদরতি রুমাইল লইয়া কুর্মিটুলা স্কুল অ্যান্ড কলেজের মাঠে বইয়াছিলাম, বান্দা তুই দেখোস নাই, জেহাদিও দেখে নাই গো, তোর চোখের পানি আমি মালিক আস্তে করে মুছাই নিয়ে চলে আসছিলাম। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমি মালিক তোর চোখের এক ফোঁটা পানি দিয়া জাহান্নামের দরজায় চাপ দিয়ে ছেড়ে দিব। তো এক ফোঁটা পানির বাদৌলাতে চিরদিনের জন্য জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। এ আমার যুবক ভাইরা, জানি না কার কবরে দাও দাও করে আগুন জ্বলবে, কার মায়ের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে আমি জানি না। তোমরা সরমনের মাঠে যাইয়া দেখো, আল্লাহর কুতুবরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো বাবা, আমি যখন দেখতেছিলাম এই বছর মাঠে যাইয়া, আরে বছরের পরে যখন আল্লাহর কুতুব বয়ান শুরু করে দিছে, একটা পাগল বাবা লাভ দিয়ে স্টেজে উঠিয়া গেছে। আমি মনে মনে ভাবলাম, এই পাগলটা কেন উঠলো? তখন আমার মনে পড়িয়া গেল, আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবা একরাম হাত মোসরা মুসরি করতেন, মনে হইতো জাহান্নাম বুঝি তাদের চোখের সামনে। বাজানরা, আমি আপনাদের সামনে জাহান্নামের একটা চিত্র তুলে ধরতে চাই। তোমারে আমারে যখন কবরে রাইখা আসবে গো, কবরের চিত্রটা সবার জানা আছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি
আমার মায়ের যেই কাপড়ে শোয়াইছি গো বাবা, আমি আমার মাকে যেই কাপড়ে শোয়াইছি, তুমি তোমার মাকে ওই কাপড়ে শোয়াইবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের এমন একটা কফিন ভাইয়া বাবা গোপালগঞ্জের জমিনে ঘুম পড়ায় রাখছি, যখন কবরে তোমার আমারে ছুঁয়ে আসবে গো বাবা, 1 লাখ টাকার খাট বাদ দিয়া বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার টাইলস করে ঘর বাদ দিয়ে মাটির ঘরে যখন রেখে আসবে, 2 জন ফেরেশতা যখন তোমার কবরে ঢুকবে, আরে 2 জন কবর যখন তোমার কবরে ঢুকবে, পায়ের কাছ দিয়ে প্রথম তারা ঢুকবে, মাথার কাছ দিয়ে ঢুইকা বাবা প্রথম টানটা দিয়ে যখন কাপড়টা টান দিয়ে খুলে ফেলবে, কাপড়টা তখন টান দিয়ে কাপড়টা খুলিয়ে ফেলবে, বুকের উপরে পাড়া দিয়া বলবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ও আল্লাহর পাগল গুলা আমার মাওলার একটু দেখায় দিতে পারবানি? ওই কবরে তুমি দেখবা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না গো বাবা, দেখবা কবরের মাটিটা আস্তে আস্তে চাইপ আসতেছে বাবা, এই পাথরের হাড্ডি মাটিতে চাপ দিয়ে এই পাথরের মধ্যে ঢুকা দিয়া 2 হাতের আগলে যেমনি আমি ঢুকায়া দিছি, বাম পাশের পাথর ডাইন পাশে চলে আসবে, ডাইন পাশের পাথর বাম পাশে চলে যাবে গো। এই মাথাটারে বাবা চাপ দিয়ে একবার চাউতা চাচার মতো চাইছে ফেলবে। আরে বাবা প্লাস্টিক যখন পুরাই একবার মাওয়ার মতো বানায় ফেলায়, তোমার এই মাথাটারে জাতা দিয়া বাবা একবার প্লাস্টিকের মতো গালায় ফেলবে। কেমনে সহ্য করবা ও খিলগায়ের ভাই, ও খিলকাতের ভাইরা, ও আমার কলেজের টুকরা কুর্মিটুলা স্কুল অ্যান্ড কলেজের মাঠের মধ্যে যারা মুজাহিদ ভাইরা, আমার মাওলারে কি চোখের পানি দিয়ে দেখাইয়া দেয়া যায় না? যদি তোমাদের পাও 2টা ধরলে নামাজটা পড়তা, পাও 2টা ধরলে মায়ের খেদমত করতা, বাবার খেদমত করতা, এই স্টেজের ভিতরে আমি তোমার পাও 2টা ধরে বলতাম মায়ের সাথে বিয়াদবি করিস না, বাবার দিকে চোখটা গরম করে তাকাইস না। তুই কি একটা বারো চিন্তা করে দেখছো তোমার বাবা বেতন পাইতো মাত্র 300 টাকা, আজ থেকে 30 বছর আগের কথা ভাইবা দেখো না, তোমার বাবা বাজার পামরুটি কিনে ঠিক মতো খায় নাই, তোমার মা ঈদের সময় ভালো একটা কাপড় লয় নাই, তোমার মা দুঃখিনী কখনো ভালো একটা জিনিস পরিধান করে নাই, তোমার বাবা ঈদের সময় বাজারে যাইতো বাবা, বাজারে যাইয়া চিন্তা করতো ছেলেদের জন্য পাঞ্জাবি কিনবো, লুঙ্গি কিনবো, যদি এই লুঙ্গি পাঞ্জাবি কেনার পরে টাকা থাকে বাজার করব, একবার টাকার দিকে তাকায় আর একবার পাঞ্জাবি লুঙ্গির দোকানের দিকে তাকায়, আল্লাহু আকবার বলো, পাঞ্জাবি লুঙ্গির দিকে তাকাইয়া বাবা ফেল ফেল করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কয় মালিক বেতনের টাকা পাই 300 টাকা, ঈদের বাজার করলে যদি 200 টাকা চলিয়া যায়, 100 টাকা দিয়ে কেমনে ছেলে মেয়েদেরকে আমি মার্কেট করে দিব? আরে সেই ইতিহাস ভুলে যাও না, তুমি এখন 10,000 20,000 টাকা দিয়ে বিবিরে বাজার ঈদে কাপড় কিনিয়ে দাও, তোমার মা 10 টাকা দিয়ে একটা মোটা কাপড় কেনার মতো তৌফিক ছিল না। আমি নিজে চাইয়া চাইয়া দেখছি আমার জনম দুঃখিনী মা আমার বাবাকে বারবার বলতেন আমার শীতের চাদরের দরকার নাই, আমার ইলিয়াসকে চাদর দিয়ে দেন। ও যুবক ভাইরা, আমার এমন কোনো ওয়াজ নাই তোমরা পাও নাই, এই যে মিডিয়ার দ্বারা আজকের ওয়াজটাও চলিয়ে যাবে গো, কিন্তু একটা জিনিস মনে রাখো, আমি দাওরা হাদিস পাশ করছি, ইফতা পাশ করছি বাবা, আমার মায়ের হাতের একটা চাদর দিয়ে আল্লাহু আকবার জোরে কও, আমার মা আমাকে সেই মাদ্রাসায় পড়া অবস্থায় হুজুর আমার একটা চাদর কিনে দিছিল, ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাশ করছি বাবা, ওই চাদরটা দিয়ে লাস্টে আমি আমার বিবিরে বলছিলাম খাতা সেলাই করিয়ে দাও, এখন আমার মায়ের চাদরের খেতাটা আমি যত্ন করে রাখি। 2 সপ্তাহ আগেও বিবিরে বললাম মায়ের ওই চাদরটা কই, আমার কথায় তোমাদের চোখে পানি আসে, আমার কথায় অনেক যুবক ভালোবাসার নজরে তাকাও, কিন্তু একবারও কি ভাবছো এর পিছনে কার দোয়া গো? একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া।
আমার মা এই চাদরটা কিনে দেওয়ার সময় বারবার বলছিল, ইলিয়াস রে, আমি নিজে চাদর না নিয়ে তোমার চাদর কিনে দিলাম। এই চাদরটা তোমার মায়ের হাতের দেয়া, এই চাদরটা গায়ে দিয়ে তুমি শীতের ভিতরে আমার মাহমুদের কোরআন পড়বা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস উলামায়ে কেরাম আপনারা জানেন গো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কিন্তু হেরেমের মধ্যে, কাবা ঘরের মধ্যে। আল্লাহু আকবার জোরে বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা মদিনায় তার কবর। আমি গুনাহগার, এই যে রমজান মাসেও বাজান, রমজান মাসে ইমাম মালিকের কবরের কাছে দাঁড়ায় কাঁদছি আর বলছি, আরে এমনকি প্রেমের খেলা খেলে গেলেন মায়ের দোয়ায়। ইমাম মালিক কিন্তু একমাত্র বুজুর্গ হয়েছে তার মায়ের দোয়ার খাতিরে, বাবার দোয়ার খাতিরে। ইমাম মালিক বাবা অল্প বয়সে বাপ হারায় ফেলছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে কোনোদিন ওযু ছাড়া ইমাম মালিকরে দুধ খাওয়ায় নাই। ইমাম মালিক যখন আল্লাহর ওলি হয়ে গেছে, তার মুরিদগুলা বারবার বলতেছে, হযরত আপনার ভিতরে এত ইমানের স্পিরিট কেন গো? এত স্পিরিট কেন আপনার? পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার সামনে আসিয়া জোরে কথা বলতে পারে। মারহাবা বললেন না? আম্মা শফি সাহেব দেখছেন না আল্লাহর কুতুব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যখন বেঁচে ছিলেন বাবা, ঘাটটা লম্বা করে বসতে পারে না। আঁটুটা বসতে গেলে মনে হয়তো 3টা মাথা এক, আঁটু 2টা মাথা আর একটা নিজের মাথা, এমনভাবে আল্লাহর কুতুব বসতেন। স্বরাষ্ট্রমন্ত্রী গেছে ইলেকশনের আগে, জিজ্ঞেস করছে, আপনি কে? হুজুর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী। কেন আসছেন? হুজুর দোয়ার জন্য আসছে। আল্লাহর কুতুব খালি হাতটা ছোঁয়াই দিয়া বলছে, যা মারহাবা কর। স্বরাষ্ট্রমন্ত্রী বাজান রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, হুজুরের ঘুম থেকে জাগাইতে সাহস পায় না। কেমন প্রেমের খেলা খেলছে তারা আল্লাহর সাথে। যেই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য পুলিশ আর্মিরা পাহারা দিয়ে মাদ্রাসায় লয়ে গেছে দোয়ার লাইগা, পুলিশ তার পিছনে দাঁড়ানো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হুজুরকে ঘুমের থেকে জাগাইতে সাহস পায় না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি তোমার ভয় নাই কেন? আমার আল্লাহ বলছে, কারণ ওলিদের গার্জিয়ান কে 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 কে? আলেমুল্লামারে জেলখানায় রাইখা, আল্লাহওয়ালাদেরকে জেলখানায় রাইখা এই দেশে গজবের ব্যবস্থা আর করা যাবে না। কথা কর না কেন? আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেবের বিদায় হয়ে গেল, আব্দুল হামিদ সাহেবের, তাই না? বাজান রে, আব্দুল হামিদ সাহেব কয়েকদিন আগে দেখলাম বাবা, যখন তারে প্রেসিডেন্ট ভবন থেকে নিয়ে যায় গো, বারবার তার বাসভবনের দিকে ঘুরে ঘুরে তাকায়। 12-13টা বছর এই ভবনে রয়েছি, আজকে আমার ক্ষমতা নাই, এই ভবন থেকে আমারে বাইর করে দিল। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখন ঢুকবে তার ফ্যামিলি লইয়া। এই তো দুনিয়ার ক্ষমতা গো বাবা। প্রেসিডেন্ট ভবন থেকে যখন আল্লাহর বান্দা বিদায় লয়ে যায়, তার সরকারিভাবে গণসম্বর্ধনা দিয়ে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজাইয়া বাবা বিদায় কিন্তু তারে দিচ্ছে। শত শত মানুষ, শত শত আর্মি বিডিআর পুলিশ কিন্তু তারে বিদায় সম্বর্ধনা দিচ্ছে, কিন্তু তার মনের আগুন আমার মাওলা ছাড়া কেউ জানে না। একজন প্রেসিডেন্ট যদি দুনিয়ায় বিল্ডিং ছাড়ার সময় এত কষ্ট লাগে, বারবার ঘুরে ঘুরে তাকায়, এই প্রেসিডেন্ট ভবনের প্রত্যেকটা ইটার সাথে আমি আব্দুল হামিদের স্মৃতি জড়াই আছে। এইখানে আমি কাপড়টা লাড়ছিলাম, এইখান থেকে প্যান্টটা টান দিয়ে পরিধান করছিলাম, এখানে আমার আলমারিটা রাখছিলাম, এখানে আমার পেপারটা রাইখা পড়ছিলাম, এখানে আমি চায়ের গ্লাসটা রাইখা পান করছিলাম। আহারে ভবন থেকে সারিয়া যায় গো, নতুন প্রেসিডেন্ট আসলো, পুরান ভবন সাইরা বাবা তার বাসভবনে চলিয়া গেল। বাজানরে দুনিয়ার ভবন ছাড়িয়া দিলে বাবা, যদি এত মায়া লাগে
কবরে যাইবার যখন তোমার টাইম হয়ে যাবে, যেই ঘরের ভিতরে তুমি বাজান মৃত্যুবরণ করবা, ফেরেশতারা যখন মানুষে যখন তোমার টানিয়া টানিয়া বাজান রে কাফনের কাপড়টা পরাইয়া যখন কবরের দিকে রওনা দিয়ে লয়ে যাবে, তোমার ভিতরে কিন্তু ওই আব্দুল হামিদের মতো স্মৃতিগুলো জাগিয়ে উঠবে। কারণ এই ইটাগুলা কিনতে যে খোলায় আমি গেছি, ওই রডের দোকানে আমি গেছি, সিমেন্টের দোকানে লক্ষ লক্ষ টাকা বাকি রাইখা আস্তে আস্তে পরিশোধ করছি। এই বিল্ডিংটা করতে আমার কত কষ্ট হয়েছে গো। আজকে সেই বিল্ডিং থেকে আমার বিদায় দিয়ে অন্ধকার মাটির ঘরে লয়ে যাইতেছে। আমি কথাটা কেন বলছি দিলের কানে শুনবেন। আব্দুল হামিদ যদি নিজের বাসভবন, সরকারি বাসভবন ছাড়ার কারণে যদি তার ভিতরে এত মায়া লাগে, তুমি যখন তোমার বাসভবন ছাড়িয়া আসল বাড়ি কবরের দিকে যাইবা গো বাবা, তখন তোমার মনের ভিতরে কত কষ্ট লাগবে মনে মনে ভাবিয়া দেখো। এই 5 তলা 6 তলা বাড়িটা করতে তোমার রক্ত ঘাম ঝরানো পয়সা দিয়ে করছো বাবা। যখনই তোমার 4 জনে কাম দিলে রওনা দিবে, তুমি তোমার বিল্ডিং এর দিকে তাকায় তাকায় বারবার বলবা, কি করিলাম দুনিয়াতে আসিয়া, খালি হাতে বিদায় নিলাম, বুঝলাম না কে বা হবে সঙ্গে আর কবরে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে তৌফিক দান করুন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আমিন জোরে বলেন তো, আমিন জোরে বলেন। শুধু একটা কথার উত্তর দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আলেম ওলামার খেদমত করার দরকার আছে না নাই? সদা সর্বদা আলেম ওলামার খেদমত করবেন, সদা সর্বদা আলেম ওলামার খেদমত করবে। হুজুর চলে আসছে নাকি? এই শুধু আমার সাথে একটা কথার আওয়াজ দিবেন। এখন কোরআন শিক্ষা বোর্ডের সদস্য সাহেব উঠবে, শুধু আমি আপনাদের খেদমতে একটা আরজ করিয়া যাই, যদি আমার একটা কথা ভালো লাগে, এ রসিলাই যেন আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেয়, আপনাদের জন্য মা বাবাকে খেদমত করার সুযোগ দান করে। আল্লাহ এলাকায় যে সমস্ত কর্মী টোলার এই খিলকেতে যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষা দেবে, তাদের সবাইকে পাশ করার তৌফিক দান করে দিন। আল্লাহ এই বিল্ডিংটা ছাড়ার আগে ইমান নামক সম্বলটা কাপনের ভিতর করে যাওয়ার তৌফিক দান করে।